হযরতে আমেনা প্রত্যেক দিন বিকালবেলা বাচ্চা খেলা দেখার যান বাড়ির পাশে মাঠও। নবীজি কোনোদিন খেলা ছুটই না, খেলা দেখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 বছর 7 মাস, মতান্তরে 9 মাস, একদিন আমেনায় বাচ্চার অপেক্ষা করেন, রাত্রি হয়ে গেছে। কোন যে আমার বাচ্চাই না, কারণ কি তাইলা তো প্রত্যেক দিনই চাই না আইল। বর্তনে বাড়ি গিয়া দেখুন যে বাচ্চায় মাঠের খান্দা পুইয়া খান্দি। জিকাইন বাবা খান্দ মাগো, প্রত্যেক দিন আমার লগর যে বন্ধু হল খেলাতে তারার বাবা হলে আনিয়া তারারে মাঠও ছাড়ে, আর বার মায়া করি তারারে কুলো লিয়া আর বার বাড়ি যায়। ও মা, আজ পর্যন্ত আমি মোহাম্মদ রে আমার বাবা ইয়া নাম ধরে ডাকলাও না, বাবাও হইয়া ডাকলা না, একবার তা কুলো নিল না। আমি জানতাম চাই যে আল্লাহ আমার বাবা বলতে কি কেউ এই জমিনে দিছে না। হযরতে আমেনা অপ্রস্তুত আসলে এই বিষয়টা। যেমনি খালি বাচ্চার মুখ নিজের স্বামীর কথা শুনছেন, বুঝছেন যে জান জ্বলি আঙ্গার, চোখ বাইয়া পানি পড়া শুরু হয়েছে। হযরতে আমেনার গাল বাইয়া পানি পড়া শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুকুর মাঝে ধরিয়া নবীজির মায় খান্দন, বহুত দিয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু নবীজি কিছুতেই খান্দন থামাই। খাজা আব্দুল মুত্তালিব সাহেব জিকাইন মাগো আমার বাচ্চারে খান্দাও কেন? হযরতে আমেনা কইন আব্বাজান আপনি নিয়া জিকা পাকিটার লাগে খান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দাদারে কইন দাদা আজ পর্যন্ত আমি বাবা ডাকলাম নাই, বাবা বলতে আমার কেউ নাই। হযরতে আব্দুল মুত্তালিবও খান। এই দৃশ্যটা দেখিয়া আব্দুল মুত্তালিবের খান্দন, আমেনার খান্দন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দন। এক পর্যায়ে আমেনা কইন সাহেব আব্বাজান যদি অনুমতি দেন তাইলে আপনার মোহাম্মদ রে লইয়া ইয়াসরিবর জমিনে গেলাম, মানে আব্দুল্লাহর কবর জিয়ারত করিয়া আর আমার বাবার বাড়ি কিছুদিন অবস্থান করিয়া আরবার ফিরিয়া লইয়া। আল্লাহ পরীক্ষার মাত্রা কিনা বাড়াই। হযরতে আব্দুল মুত্তালিবে বাধ্য হইয়া দিলাইলা এক দাসী বেটিরে লগে দিয়া হযরতে আমেনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়া রওনাই লইয়া যাচ্ছে। যাইতে যাইতে গন্তব্যত গিয়া হাজির হইল। সারাটা রাস্তা নবীজি খান্দিলা, জিকাইলা। হযরতে আমেনা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলা যে বাবা তোমার বাবারে দেখা হইয়াছে। আমার ভাই হল, বন্ধু হল, হযরতে আমেনা উঠতে একটু দূরে রাখিয়া হযরতে আমেনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতো নেলামাইয়া দাসী মহিলার সঙ্গে নিয়ে হযরতে আমেনা একটু দূরেই খাড়াই। আমার নবীজিরে হযরতে আব্দুল্লাহর কবর দেখাইয়া কইন মুহাম্মদ যাও, ওই যে কবর দেখো, এই কবরের উপরে, এই কবরের নিচে, এই মাটির নিচে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছেন। আরে মুহাম্মদ, আমি মা আমেনা দেখতাম চাই তোমার বাবার লাগিয়ে তো বিলাপ করে খান্দ, তোমার বাবা নি তোমার কুলো টানিয়া নেই। একটু দূরে খাড়া হইয়া যেই সময় আমার নবীজির এই নির্দেশ দিলা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী, এখনো 6 বছরের বাচ্চা, দৌড় মারিয়া গিয়া খাজা আব্দুল্লাহর কবরের উপরে পড়িয়া খান্দন আরম্ভ করেন। আব্বু আব্বু হইয়া খান্দন শুরু করলেন। হযরতে আমেনা দূরে খাড়া হইয়া খান্দন, দাসী মহিলার খান্দন। আমার নবীজি এক পর্যায়ে বাবার মোহাব্বতে কবরের উপরে বিলাপ করিয়া খান্দন শুরু করেন। রাস্তার পথিক মানুষ সকল আমার নবীজির চতুর্দিকে ঘেরাও করিলাই। এক পর্যায়ে একজন মানুষের ডাক দিয়া কয় রে বাচ্চার অভিভাবক আমেনা দূর তো হাত তুলিয়া পরিচয় দিন যে আমি। এই মানুষটার ডাক দিয়ে কয় আমেনা গো, ও আমেনা মিথ্যা কথা কইও না, তুমি আমেনা নাইনি। আল্লাহর বন্দি মাথা দিশা দেন জি হ্যাঁ আমি আমেনা। আরে আমেনা, এই যে কবরের উপরে বাচ্চা খান্দে, কবরটা কি খাজা আব্দুল্লাহর কবর নাইনি? হযরতে আমেনা মাথা দিশা দেন জি খাজা আব্দুল্লাহর কবর। আমেনার এই বাচ্চাটা মোহাম্মদ নাইনি? জি এই বাচ্চা মোহাম্মদ। সাহেব আপনি এই বাচ্চার পরিচয় ভাইলা কিলা? আমেনা গো, তুমি আমারে চিনতে না পারো গো আমেনা, আমি তোমার তান্ডে খুব ভালো করে চিনি, কারণ আমি তৌরিদ কিতাবের একজন আলিম। আমেনা, তৌরিদ কিতাবের মাঝে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বৃত্তান্ত, ই নবীর আগমন, ই নবীর মা, ই নবীর বাপ,
ই নবীর সারাটা জীবন আদর্শ তৌরিত কিতাবের মাঝে আল্লাহ লেখিয়া দিলাইছো। আরে আমি নাম এই বাচ্চার পরিচয় শুধু আমি জানি না, বরং আমি জানি এই মদিনার জমিন, এই ইয়াসরিবের জমিন অসংখ্য ইহুদি আলিম হলে জানে। খালি জানে না রে আমি না, যদি খবর পায় তাইলে তোমার বাচ্চার ক্ষতি হয়ে যাইব। এই বাচ্চার দুশ্মন হইল ইহুদি হল, আমিও এই বাচ্চার এক দুশ্মন। কিন্তু বাচ্চার খান্দন দেখিয়া আমার কষ্ট লাগে, যে কারণে তোমারে সতর্ক করিয়া দিলাম আমি না, দেরি না করিয়া মোহাম্মদ রেলিয়া ফিরিয়া মক্কার উদ্দেশ্যে তুমি রওনা দিলাও। আমার ভাই হল, বন্ধু হল, শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মা আমেনার বুকুর মাঝে জড়াইয়া উঠোর উপরে উঠে আরবার ফিরিয়া রওনা দিলাইলা মক্কার উদ্দেশ্যে। মা আমেনা শরীরটা খারাপ করা শুরু করে। এক পর্যায়ে মা আমেনার শরীরের মাঝে কঠিন জ্বর উঠে যায়। আমেনার মাথার মাঝে দাসী মহিলা যখন মাথার মাঝে দিজা ফটকি দিন কাপড় দিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মার গোলাপ ধরি মার মুখে দিয়ে সাইয়া নবীজি খান ধই, মা গো বাবা দেখা যাইলাম, বাবা দেখলাম না, তুমি এখানে এই অবস্থা করো মা, সত্যি তুমি আমার ছাড়িয়ে যাইবা গিনি। হযরতে আমেনা আস্তে আস্তে যেন শরীরটা দুর্বল হইতে আছে। এক পর্যায়ে দাসী মহিলারে হাত খান টান মারিয়া নয়, রে আল্লাহর বান্দি, রে বোন, আমার বাচ্চা মোহাম্মদ টারে আমি লিয়া ইসলাম, আমার বাচ্চা মোহাম্মদ রে আমি লিয়া ইসলাম, তার বাবা দেখাইতাম। আমার নসিবও নাই আমার বাচ্চারে তার বাবা দেখানি। আমি জানি না রে বোন, আমার শরীরটা কেন এত দুর্বল লাগে। আমার মন বলে মনে হয় এই জমিন চুনে আমি কিছু সময় পূর্বিতে বিদায় লই। আমার নবীকে ডাক দিয়া কইল, মা গো বাবা দেখলাম না, এতিম হইয়া দুনিয়ায় থাইলাম গো মা, এখন আইলাম তোমার এলিয়া বাবা দেখাত, বাবা তো দেখলাম না, তুমিও বুঝিল আমার ছাড়িয়া যাইবা কি। এক পর্যায়ে আমার নবীজির মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাত রে নিয়া দাসী মহিলারা তোর মাঝে রাখিয়া কইন, বোন গো আমার বাচ্চা গুরি আমি আল্লাহর হাওলা করিয়া তোমার কাছে রাখিয়া গেলাম, বোন তুমি উঠে যাও। তাই আমার বাচ্চা গুলি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আল্লাহর হাওলা করিয়া দিও। হায় হায়, জীবন যে কত দুঃখ রইতো ভাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার বুকুর উপরে বলিয়া বিলাপ করিয়া খান্দইলা, মা গো বাবা দেখা সম্ভব হইল না ঘুমা, তুমিও বুঝিল আমার চিরে এতিম বানাইয়া দুনিয়ায় তুমি বিদায় দিবা। হযরতে আমেনার কথা শেষ। হযরতে আমেনার দুনিয়ায় তুমি চির বিদায় হয়ে গেলা। দাসী মহিলার লোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির এতিম হইয়া আমার নবীজি যখন যান, এক পর্যায়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদার সামনে গিয়া যখন হাজির হই, মা আমেনা ছাড়া দাসী মহিলা যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া খাজা আব্দুল মুত্তালিব রাতুন নিয়ে পৌঁছিয়া দিবা, দূর থেকে দাদা কইয়া চিৎকার করিয়া কান্দো আমার নবীজি আরম্ভ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমার দাদা খান্দলে ডাক দিয়া কইন, বাইরে তোমার মা কই? নবীজি খান্দই না কইন, দাদা গো বাবা দেখা দিয়া বাবাও দেখা সম্ভব হইল না, মা আমার চিরে এতিম বানাইয়া জমিন ছাড়িয়া গেল। আমার ভাই হল, বন্ধু হল, নবীজির উপরে কঠিন পরীক্ষাটা যখন বাড়তেই থাকে, এক পর্যায়ে হযরত আব্দুল মুত্তালিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকুর মাঝে জড়াইয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। খুব শান্তিতে মাত্র কয়েকটা দিন আমার নবীজি দাদার বুকুর থাকুন। নবীজির 7 বছর বয়সে আল্লাহর ইচ্ছে হয়ে যায় খাজা আব্দুল মুত্তালিব ওই জমিন ছাড়িয়া বিদায় হয়ে যায়। পরীক্ষা সময় সময় বাড়ে না, হ্যাঁ এত পরীক্ষা দিয়ে আল্লাহ আখের নিয়ে এনকে পুরস্কার দিতে। আমি মাঝখানে একটা কথা, আমার ভাই এখন বন্ধু এখন এই জমিনে আল্লাহ আমারে মানুষ বানাইছেন, আল্লাহ আমার এই জমিনে ইমান দিছেন, আল্লাহ আমার এই জমিনে কুরআন দিছেন, আল্লাহ আমার এই জমিনে শ্রেষ্ঠ নবী দিছেন, আল্লাহ আমার এই জমিনের মাঝে শ্রেষ্ঠ জ্ঞানী বানাইলা, আকল মন বানাইলা। দুনিয়ার এত নিয়ামত আল্লাহ আমারে দিছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা,
আল্লাহর জমিনের নিয়ামত আমি জীবন শেষ হয়ে দিব, তবু আল্লাহর নিয়ামত আমি গুনিয়া শেষ করতাম পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গুনিয়া আমার জীবনে শেষ করা সম্ভব নয়। ইয়া আল্লাহ আমার কাছে সাইন কিতা, আর আমি কিতা দিতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ সাইন কিতা, আর নবী আল্লাহর কিতা দিবাম। আমার কাছে আল্লাহ সাইন কিতার আমি কিতা দিতাম। আল্লাহ আমার দুনিয়ার সব নিয়ামত তখন দিয়া কইন্দে গুলাম তোরে আমি এক রাস্তা ধরাইয়া দিছি গুলাম, এই রাস্তায় যদি তোমার জীবন চালাইয়াইতে পারো আমি আল্লাহ জানাইয়া দিলাম এই রাস্তাটাই হইলে সঠিক রাস্তা, এই রাস্তায় আইলে তুমি জান্নাতের পথে আইবা। সুবহানাল্লাহ। এই রাস্তা কোন রাস্তা? দড়াতনে এতিমগঞ্জ উঠার রাস্তা? জি না বন্ধু, এই রাস্তা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হোক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মাঝে আল্লাহর কাছে কই, আল্লাহ আমার সরল সঠিক সুন্দর একটা পথে চালাও। এই সরল সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। মাবুদ গো, যে পথে তোমার মায়ার বন্ধ হল অতীতে গেছেন, আর এই পথে গিয়া তুমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইছো। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার যে পথে তোমার মায়ার বন্ধ হল গেছেন, আর এই পথে গিয়া তুমি আল্লাহর পক্ষ থেকে তারার খান দিয়া তুমি আল্লাহর কাছে পুরস্কার লাভ করছো। আল্লাহ এই পথে চালাও। এই পথ কোন পথ? সিরাতে মুস্তাকিমের পথ। এই পথে খেরা গেছেন, আর খেরা গিয়া পুরস্কার পাইছেন। আল্লাহ ইন্নায়াত ফরমান, আন'আমাল্লাহু আলাইহিম মিনাল নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বান্দারে, এই জমিনের মাঝে আমি আল্লাহর গোলামি করিয়া, আমি আল্লাহর পথের প্রতীক হইয়া যে মানুষগুলা আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভ করছে, বান্দা এরা আর কোনো মানুষ নাই। এরার মাঝে 1 নম্বর হইল আমার নবী রাসূল পয়গম্বর। জোরে হোক সুবহানাল্লাহ। এরার মাঝে 1 নম্বর হইল কারা? নবী রাসূল পয়গম্বর। এরা জীবনের কঠিন 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 তলে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা আল্লাহর পথ ছাড়িয়া কোনো সময় বাঁকা পথে চলাফেরা করছেন, মাতকা করছেন। আমার ভাই এখন বন্ধু, এখন দুনিয়ার মাঝে 1 নম্বর হইল নবী রাসূল। এখন এরা রূপে নানান পরীক্ষা আইছে। কেউ লাগি ইমানের, কেউ লাগি জানোর পরীক্ষা আইছে, কেউ লাগি আওলাদর পরীক্ষা আইছে, কেউ লাগি সন্তানের পরীক্ষা আইছে, কেউ লাগি সম্পদের পরীক্ষা আইছে, কেউ লাগি ইজ্জতের পরীক্ষা আইছে। সব নমুনায় পরীক্ষা তারা রূপে আইছে। কোনো পরীক্ষা তারা দমাইয়ে রাখতে পারছে না। সমস্ত পরীক্ষাগুলোরে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির লাগে তারা পরীক্ষার মাঝে তারা অংশগ্রহণ করছেন। আল্লাহর দয়া হয়ে গেছে। সমস্ত কঠিন পরীক্ষা হলো আল্লাহ ইজ্জতের সহিত তারা পার করাইছে।